হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি এমন এক মেয়ের গল্প বলবো যে ভালোবেসে সংসার করতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ডিভোর্সি নামটাই তার পরিচয় হয়ে গেল। মেয়েটা খুব সাধারণ ছিল। ছোট ছোট স্বপ্ন নিয়ে বিয়ে করেছিল। ভাবছিল একটা মানুষ অন্তত তাকে বুঝবে, তার হাতটা শক্ত করে ধরবে। বিয়ের প্রথম কিছুদিন সব ঠিকই ছিল। হাসি ছিল, ভালোবাসা ছিল, ভবিষ্যৎ নিয়ে হাজারটা স্বপ্ন ছিল। কিন্তু ধীরে ধীরে স্বামীর আচরণ বদলাতে শুরু করল। কথায় কথায় রাগ, অকারণে সন্দেহ, ছোট ছোট বিষয়ে অপমান। মেয়েটা সব চুপচাপ সহ্য করত, কারণ সে সংসারটা বাঁচাতে চেয়েছিল। নিজের কষ্টগুলো লুকিয়ে সবার সামনে হাসত, কিন্তু রাতে একা হলে চুপচাপ কাঁদত। সে ভাবত একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু কিছু সম্পর্ক কখনো ঠিক হয় না, শুধু মানুষটা ভেতর থেকে শেষ হয়ে যায়। একদিন হঠাৎ করেই তার হাতে ধরিয়ে দেওয়া হলো ডিভোর্সের কাগজ। সেই দিনটা মেয়েটার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দিন ছিল। যে মানুষটার জন্য সে নিজের সব ছেড়েছিল, সেই মানুষটাই তাকে বলল, তোমাকে আর আমার দরকার নেই। বাবার বাড়িতে ফিরে আসার পর মানুষের কথাগুলো আরও বেশি কষ্ট দিত। নিশ্চয় মেয়েটার দোষ ছিল, সংসার করতে পারল না। ডিভোর্সি মেয়েদের আবার মূল্য কি? এই কথাগুলো প্রতিদিন তাকে একটু একটু করে মেরে ফেলত। একটা সময় এসে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই প্রশ্ন করত, আমি কি সত্যিই ব্যর্থ? কিন্তু সত্যি হল, সে ব্যর্থ না, ভুল মানুষকে বিশ্বাস করেছিল শুধু। একটা মেয়ের জীবন ডিভোর্সে শেষ হয়ে যায় না, শেষ হয়ে যায় তার ভেতরের বিশ্বাসগুলো। আজও মেয়েটা হাসে, কিন্তু সেই হাসির পিছনে লুকিয়ে আছে হাজারটা না বলা কান্না। তোমার আশেপাশে কি এমন কোনো মেয়ে আছে যে বিয়ে করে শুধু কষ্টটাই পেয়েছে? কমেন্টে জানাও, আর আমাদের পাশে থাকো, কারণ এখানে প্রতিটা গল্প তোমার বুকের ভেতরের চাপা কষ্টগুলোকে ছুঁয়ে যায়। তোমাদের কোনো গল্প শেয়ার করতে চাইলে আমাকে ইনবক্স করো, আমি তোমার